হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে, নতুন একটা জায়গায়, নতুন এক ড্রেসে যাচ্ছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা করব, অনেক কিছু কথা বলবো, অনেকটা জার্নি আছে, সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো আজকে যাওয়া যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বিদ্যাসাগর সেতু। এই বিদ্যাসাগর সেতু হয়েই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। এই সেতুটি হুগলি সেতু নামেই সবাই জানে। কোনাই এক্সপ্রেস হয়ে আমরা ডানকুনি হয়ে বেরিয়ে যাব বাঁদিকে। যারা নতুন তারা দুর্গাপুর এক্সপ্রেস বেলগড়িয়া সাথে খড়গপুর যেটা আছে NH12, NH19 অ্যান্ড NH16, এই তিনটে ভালো করে ফলো করে যাবে, কারণ এই জায়গাটা অনেকেরই গুলিয়ে যায়। আমাদের একবার গুলিয়ে গেছিল ঠিক এই জায়গাটাতে। ইউটার্ন সিস্টেম আছে, অনেকেরই অনেক প্রবলেম হয়, যদিও আমার প্রবলেম হয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কার কার প্রবলেম হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। সকালে বাইক চালানো খুবই ভালো, কেননা সকালে রাস্তাঘাট খুবই হালকা থাকে গাড়ি ঘোড়া, আর সেইভাবেই যাওয়া যায়। দেখতেই পাচ্ছ খুব কম গাড়ি, এমনকি রাস্তায় লোক চলাচলও খুব কম করছে, অ্যাক্সিডেন্টের চাপটাও খুব কম থাকে। যত বেলা হবে, মর্নিং 9টা 10টা যখন বেজে যাবে না, তখন প্রচণ্ড পরিমাণে লোকজন রাস্তায় বেরিয়ে যায় অফিসের জন্য, আর প্রবলেম হতে থাকে। আজকের আমার বেরোতে এমনি দেরি হয়ে গেছিলো, তবুও 6টা বেজে গেছে। রাস্তাতে আমি ভেবেছিলাম যে প্রচণ্ড জ্যাম পেয়ে যাবো, যেহেতু সাঁতরাগাছি রোড, না আমি পাইনি। সেই জ্যামটা কাটিয়ে আমি চলে আসলাম। সকালের টাইম, আকাশ, এই রাস্তা পুরো ফাঁকা, আকাশে পরিষ্কার। আর দুর্গাপুর NH90 আমরা ধরলাম বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে খড়গপুর হয়ে বেরিয়ে যাব। NH12 বেলগড়িয়া খড়গপুর কাছেই পড়ে। প্রায় 1 বছর পর আমি তোমাদের এই ভিডিও শেয়ার করছি, কেননা 1 বছর ধরে আমি রাস্তায় সেরকম যাইনি। বেড়াতে যাওয়াটা আমার খুব পেশা, কিন্তু হচ্ছে না অনেক কারণে। শুরু করব এবার, আমি ভাবছি, দেখা যাক। তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, আশা করি সবসময় তোমাদের কাছে এইসব ভিডিও নিয়ে আসতে পারবো, এমনকি ঘুরতেও যেতে পারবো। ডানকুনি মোড় হয়ে বাঁদিকে চাঁপাডাঙ্গা রোড ধরতে হবে SH50 হয়ে।
চলে এসেছি আরামবাগ। রাজা রামমোহন রায়ের বাড়ি আছে এখানে, তো সেখান থেকে আমরা ঘুরে যেতে চাইছি। এসছি যখন একই পথে, তাও একটু সময় দিলে যদি এরকম একটা ভালো জায়গা দেখা যায় তাহলে কি ছাড়া যায়। তো সেই জন্য দেখলাম ভেতরে পার্কিংয়ের ব্যবস্থাও আছে, আর সামনে গেট দেখতেই পাচ্ছি ফুলের বাগান দিয়ে সাজানো। ভালোই মনোরম পরিবেশ, এবং ভেতরটা গিয়ে আমরা দেখবো যে কি আছে না আছে। পুরো ভিডিওটা এতটা বড় করতে পারবো না, ছোট করে একটু দেখিয়ে দেবো। তো প্লিজ আমার চ্যানেলটিকে যে ভালোবাসো সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি আরামবাগ এসেছি আমরা এক রিলেটিভের বাড়িতে, তো যাওয়া আসার পথে যখন আমি পেয়েই যাচ্ছি এই বাড়ি, তা সেটা তো দেখে যাওয়া উচিত না, সেই জন্য আমরা একটু ঘুরে গেলাম। তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিলাম। কেউ যদি এসে থাকো প্লিজ কমেন্টে জানিও, আর এই বাড়িটা কেমন লাগে পুরো ঘুরে দেখে আমাকে একটু জানিও। আমি পুরোটা ঘুরতে পারিনি, সময়টা বেশি ছিল না, তাই যতটুকু পেরেছি সামনে থেকে ঘুরে নিয়ে আমি রিটার্ন করেছিলাম। তো চলো দেখা যাক আর কি আছে। ভেতরটায় গাছপালা ছিল দেখলাম, আর একটা পুরনো বাড়ি ছিল, সেইটুকুই দেখে আমি বেরিয়ে এসেছি। আর বেশি কিছু ভেতরে ঢুকিনি, অনেকটাই সময় যাচ্ছিলো হেঁটে যাওয়ার পথ। অ্যাকচুয়ালি শীতের দিকে এসেছি তো গাছপালা একটু শুকনো আছে। যারা বর্ষার দিকে আসবে বা গ্রীষ্মকালের দিকে আসবে, খুব ভালো পরিবেশ পাবে, গাছপালা নতুন স্বচ্ছ হয়ে থাকবে। পরিবেশটা কিন্তু খুবই ভালো জায়গা, অনেকটা বড় এরিয়া নিয়ে আছে। ভেতরে যে এই সামনে গেট আছে, এই গেট নয়, এই যে বাড়ির যেটা আছে সেটা ভেঙে গেছে, অনেক পুরাতন বাড়ি, সেটাকে স্বচ্ছতা গুচ্ছিত করে রেখে দিয়েছে ওরা। এটাই হয়তো ছিল সেই বাড়িটা। ওখানে বোর্ড তো দেখাই যাচ্ছে, কাছে গিয়ে দেখছি কি আছে। হ্যাঁ, এটা বাড়িই ছিল। তো এই পর্যন্ত আমরা দেখলাম। আর বাড়িটির পেছন সাইডে একটা ছোট পুকুর আছে, যেটা সানের ঘাট দিয়ে ঘেরা, ওটাই দেখছি। এবার আমি আর বেশি দেরি করব না, এখান থেকে বেরিয়ে যেতে হবে, সময়টা অনেকটাই কম। তো এই পর্যন্ত। এখানে জীবিকা বলতে চাষবাস, তো চাষবাসটাই আমরা দেখিয়ে শেষ করে দেবো। আর ভিডিওটা বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের সাথে। যতটুকু ভালো লাগলো খারাপ লাগলো যাই কিছু হোক, তোমরা একটু শেয়ার করে দিও, প্লিজ লাইক করে দিও। আমার এই ভিডিওটা কেমন লাগে সব কিছুই তোমরা জানিও। আর আরামবাগ কে গিয়েছো, কে কী দিয়ে দেখেছো, আমার সাথে একটু শেয়ার করো। তো আজ এইটুকুই থাক, টাটা।